প্রথমবারে আমার দয়াল গুরুর চরণ মুবারক সামনে নিয়ে সর্বসাধু গুরুর চরণে একখানা ভক্তি রেখে তারপরে আমার কবি গানের অনুষ্ঠান আমি আরম্ভ করতে চলেছি। সবাই ভক্তিটা গ্রহণ করবেন। প্রথমবারে একখানা গানের মাধ্যমে আমার আসর আরম্ভ করব। সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন। ওগো তুমি দাও হে দেখা প্রাণ সখা, তোমায় না দেখলে বাসে না প্রাণ, আমার হৃদয় মাঝে উদয় হওয়াজ, আমার গোসাই আকবর চান, আমার হৃদয় মাঝে উদয় হওয়ার গোসাই আকবর চান, আমার হৃদয় মাঝে উদয় হওয়ার গোসাই আকবর চান। তোমার কাঙ্গাল ডাকে তোমার যেখানে সেখানেই থাকো, দেখা দাও মরে দয়াল, দেখা দাও মরে। আরে তোমার কাঙ্গাল ডাকে তোমারে, যেখানে সেখানেই থাকো, দেখা দাও মরে দয়াল, দেখা দাও মরে। আরে তুমি দাও হে দেখা প্রাণ সখা, তুমি দাও হে দেখা প্রাণ সখা, তুমি দাও হে দেখা প্রাণ সখা, না দেখলেই বাসে না প্রাণ, হৃদয় মাঝে উদয় হয় ওরে আকবর চান, আমার হৃদয় মাঝে উদয় হয় ওরে আকবর চান। দয়াল রে আমার কবি আকবর আমায় গান শিখায়া, কাজ করে নাই ভালো, গুরুর প্রেমাঘাতে আমার অঙ্গ পুইরা হইল কালো, পুইরা হইল কালো। আরে দয়াল রে আমার দয়াল আকবর আমায় গান শিখায়া, কাজ করে নাই ভালো, গুরুর প্রেমাঘাতে আমার অঙ্গ পুইরা হইল কালো, পুইরা হইল কালো। হবে কলঙ্ক হবে, হবে কলঙ্ক হবে, ভয় কিরে আর বাসিয়া, দই মাঝে উদয় হওয়ায় আমার হৃদয় মাঝে উদয় হওয়ায় ওম শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং চরাচরম তৎপদং দর্শিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। এই কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। চলমায়ু পরে সহস্কর্ণিকা ভিতরে কাত্তায়নী, তোমার শিব শক্তি সম্মিলনে দিনহীন অভাজনে ধন্য কর মা চৈতন্য রূপ। এই দিনে কর দয়া দিয়া তব পদ ছায়া, দিনহীন মনু আরাইস তোমার চরণ ভজে। বন্ধনার বাপ করে শেষ, কাব্যেতে করিব প্রবেশ। আছেন যত মাতৃজাতি সবারই চরণে জানাই প্রণতি। এদিকেতে প্রিয় মহেত আছেন যত
ভক্ত বলে ভক্তি রাখি মনের মতো, সবাই করিবেন গ্রহণ। কবি গান শুনতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ভেবে দেখলাম হিত কমলে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু মানতে হবে, তবেই তো হবে কবির উদয়। তাছাড়া কবি গাওয়ার সাধ্য এই জগতে কারণে। তাই বলি আপনাদের কাছে সুন্দরভাবে দাঁড়া করেছে। একদিকে আমার মায়ের বংশ হয়ে নারীর ভূমিকা নিয়ে আমাকে পুরুষের ভূমিকায় অবতীর্ণ করে উনি অনেক কথাই বলেছে যে এই জগতে সর্বশ্রেষ্ঠ হলো নারী। কথাই প্রথমবারে দিয়ে গেছে আরই সর্বশ্রেষ্ঠ হলো নারী। মনে করেন বাবা নেওয়ার কথা আপনারা কিন্তু শুনেন না। এই জগতে হাদিস মোতাবেক আছে আশরাফুল মুখলুকাত সর্বশ্রেষ্ঠ হলো আদম, তাই না? বলি আপনাদের কাছে এই জগতের ভিতরে একজন পুরুষ অতি উত্তম, তার গুণের নাই কোনো সীমানা। তুমি তো নারী মানুষ, 4 আঙ্গুলের উম্বুরা দেখো না, আমরা সারা বিশ্ব ঘুরতে পারি। তাই তোমার কাছে প্রকাশ করি, দেখাইও না বেশি বাহাদুরি। প্রথমেই লেগে গেছে আড়াআড়ি। এই জগতের ভিতরে পুরুষের অনেক ক্ষমতা আছে, আল্লাহ পাক দিয়েছে। তার জন্য আশরাফুল মুখলুকাত নাম পেয়েছে এই আদম। নারীর উনি বলেছে সতী নারী ছিল যারা মরা পতি বাঁচাইতে পারত তারা, তাই না? এইটা হলো শাস্ত্রের ধারা। তোমারে জানাই সতী কিন্তু নারীর গুণে সতী হয় না, একমাত্র পুরুষের গুণে সতী হতে পারে, তাছাড়া হয় না। তোমার তো নাই তা জানা। নারীর কোনো নিজা বাড়ি আছে বাজান? হ্যাঁ, নারীর কোনো নিজা বাড়ি নাই। বলতেছি আপনাদের কাছে, নারী যেরকম নদী দিয়ে বাসা বানা যায়, এই নারীর জীবনটাও তাই। যাইয়া যদি কোনো জায়গায় চর না ভাই, এই জায়গায় যাইয়া পুয়া ভাই জ্বালায়, তাই না? কত ভাগ্য ভলে বাবার চর নাই যে যদি কোনো নারী থাকে, এই জায়গায় তো পুয়া ভাই জ্বালায়, ইয়ার আগে তো আর জ্বালায় না। এই জন্য নারীর কোনো বাড়ি নাই, নিজা কোনো ঠিকানা নাই, নিজের টাইটেল নাই, তাই না? বলি আমি তোমার কাছে এই জন্য ক্ষমতা পুরুষের কাছে, নারীর কাছে কোনো গুণাগুণ নাই। প্রথমবারে তোমারে জানাই এই পুরুষের কাছে এই গুণ অনেক সুন্দরভাবে আছে। একটা নারী হলো রাক্ষসিনী, নারী হইল কালসাপিনী। নারীর দোষের নাই সীমানা, সে কথা তো তুমি জানো না। একজন নারী যদি ইচ্ছা করে, শাস্ত্রে কি বলেছে, এই জগতের ভিতরে নারী চঞ্চল গরসাই এই 3 জনের সমান দুঃখিত কেহ নাই। বলি আপনাগো কাছে একজন নারী যদি ইচ্ছা করে, বাকি বেড়ার সম্মুখে দাঁড়াইয়া, নারীর কাছে আছে এমন বল, সে জায়গায় থাকে না কুইয়ার টিবল টপটপিয়া জল এমনি নির্বাই করে। আছে এমন গুণ, ওরা ভিজা কাষ্টে লাগায় আগুন, তাই না বাজান? এক নারী যদি ইচ্ছা করে, বাকি বেড়ার সম্মুখে দাঁড়াইয়া যদি কয় খাড়াইয়া, কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, চাচা না আমারে খারাপ কথা কইয়া যায়, কোন ভাই আছে বাজান? গ্রামবাসী যারা ছিল নাড়ি ভালা নিয়ে আইগিয়ে আইলো, না জানি কি কইছে, চাচা কত জোরাত করলো যে আমি কিচ্ছু কই নাই, কিচ্ছুতে কাম হইল না।
কাম হইল শ্যামার দুই দাঁত ভাঙলো, তারপরে সে থামলো। এই এখনো পাল্লা করা আর শ্যামার দাঁত ভাঙ্গা সমান কথা। পইরে গেছি নারীর বেশে কপালে যাইছে আমার কি আছে, আমারে কইতে কইতে উঠিয়ে থিয়ে গেছে গাছে। তাই কেউ করবেন না চরণ ছাড়া। আপনারা বিচার করতে আছেন যারা, আপনারা বিচার করবেন কে কয় সূক্ষ্ম কে অন্যায় বলে, বিচার করবেন আপনারাই। একজন পুরুষের গুণে নারী হয় গুণান্বিত, ইহার আগে হইতে পারে না। যার স্বামী নাই তার বাড়িতে মানুষই যায় না, তাই না বাজান? গরুয়া ভাষায় কইছে মানুষ মরলে ভূত হয়, তাই না? যার স্বামী মারা গেছে সেই বাড়িতে কি আর মানুষ আছে? একজন ভালো মানুষও যাইতে চায় না। ওই যে মনের ভাব বেজাল আছে। তাই কই তোমার কাছে এত বড় ধন যদি, এটা বেকায়দা জিনিস বাজান, বেকায়দা। আম বসাও না, কাঁঠাল বসাও না, ফালিয়েও দেওয়া যায় না, নইয়া খাওয়ানো যায় না, এইরকম একটা জিনিস বানাইছে। তাই কবি সরকাররা গান গাইতে পারে না, গান গাবেন আপনারা। যারা পর্দার হলে সিনেমা দেখেছেন, সম্মুখে যাইয়া দেখা যায় কি সাদা পর্দা, দুই মুইরা দুইটা বক্স ফিটিং করা আছে, তাই থাকে না? যখন টিকিট কাটা শেষ হয়ে গেল ক্রিং ক্রিং করে বেল বাজলো, ওই পিছন মুড়ে দুইটা ফোঁটা আছে। যখন ওই ফোঁটা দিয়ে সাদা গার পর্দার উপরে যখন পোহার পরে এই যে সিনেমা আরম্ভ হয়, তাই না? আপনারা শ্রোতা যারা আছেন, আপনাদের কাছে দুইটা ভাবের নয়ন আছে, যে যেমনি মতো ফোকাস করবেন তেমনি মতো এই জায়গায় সিনেমা দেখতে পারবেন। শাস্ত্রে বলেছে যাহারে দেখিলে হয় ভক্তির উদয়, জানিও সেই তো পরম নিশ্চয়। তাই বলি তোমার কাছে প্রথমবারের বেশি বক্তৃতা দিব না। এদিকে ছেড়ে দিয়া নারী আর পুরুষ, শরীয়ত, ইলমে মারিফত, এই দুইটা মত। আমাকে ইলমে মারিফতের ভূমিকায় দিয়া উনি সর্বপ্রথম শরীয়তের পক্ষে থেকে ভালো ভালোটা বাইছে, ভালো পাটটা উনি নিয়ে গেছে গা, ভালো মন্দ খাওয়ারটা উনি নিয়ে গেছে গা। ফকির মানুষ যারা তাকে রাত জাগতে রাখতে হয়ে গেছে দফা সারা, এই পাটটা আমারে দিয়ে থিয়ে গেছে। যাই হোক, এবার মারিফতের ভূমিকায় অবতীর্ণ হয়ে ওনার সাথে করতে চাই আলোচনা। আমাকে জিজ্ঞাসা করেছে, হে ফকির ভাই, তোমার কাছে জানতে চাই কি এই প্রথম ফকির কে ছিল, কোথার থেকে কে এই না এই জগতে দিল, তাই তো? তোমার নাই জানা? প্রথম ফকির আমার আশেকে হইল আল্লাহ, দুই নাম্বার ফকির হইল আশেক হয়ে সৃষ্টি করেছে, তার নাম হলো রাসূলুল্লাহ। এই যে আমার ফকিরের নহর আসলো, তোমার নাই জানা? বলি আমি তোমার কাছে ফেক আপনি ইয়া ফকিরিয়া, তুমি তো এই সব শব্দের অর্থ মর্মভেদ জানো না। এই জগতে ফকির না হইয়া বাদশা হইয়া কেউ যাইতে পারে না, তাই না? সবাই ফকির, কিন্তু একটু ভাগ, বিভিন্ন ভাগ বাটরা আছে। তাই আমরা সেই ফকিরের মতে ইলমে মারিফত তের ফকির হয়ে দাঁড়াইয়া স্বভাবতে উনি জিজ্ঞাসা করেছে কোন পর্যন্ত এসে হযরত আলী করিমুল্লাহ জহুর মারিফতের সেরে, তোমার নাই জানা? হযরত আলী করিমুল্লাহ জহুর আসলে মারিফতের সেরে খোদা। তার থেকে এই যে মারিফত আসলো, ভারতবর্ষে খাজা মাইনুদ্দিন এসে, হাসান চান্দরি এসে
ইসলাম প্রচার করলো ভারতবর্ষে। তোমার নাই জানা, আমরা সেই দিনের ফকির। আমরা কেন ফকির জানো? 1,24,000 বারে নাসিকার নাভিপুরে কোনো দম যায় না, নাম ছাড়া বাহিরে আর ভিতরে সদাই করি জিকির। আমরা হয়ে গেছি আল্লাহর নামের ফকির। এই দুইটা নাসিকা আছে, দুইটা নিঃশ্বাস বাহির হতেছে আর যাইতেছে আর আসতেছে, তার সাথে কল্পের সাথে যোগ করে আল্লাহ নামের জিকির করি সর্বক্ষণ। আমি সময় পাই না, সেই জন্য তোমাকে জায়গায় যাই না, আমার সময় দিও না। বলি তোমার কাছে এইটা হইল মারিফতের ভাব দ্বারা, মারিফতের মানুষ দ্বারা প্রাণ থাকতে হইতে হয় যে অন্তে মারা। সে ধন কি পারবি তোরা, সে বড় কঠিন ধন। মারিফতে ইবাদত করা হইতে হয় যে অন্তে মারা। সেই মারিফত এত উঁচাই যাওয়া যাবে না। মারিফতের দেশের মানুষ যারা ওই নিচের দিকে লক্ষ্য করে, তারা সদাই আমরা নিচুগামী হতে চাই। দয়াল গো, তোমার ছাড়া আর কোনো বান্ধব নাই এ সংসারে। যা করো তোমার উপরেই সব কিছুর ভার। দেহ আত্মা মন প্রাণ জীবন যৌবন সকল কিছু করেছি দান তোমার উপরেই। আয় লাখের জাহের বাতন তোমার উপরে দিয়া ভার। শেষের দিনে যেন আমি ভব নদী হতে পারিবার। মারিফতের মানুষ যারা এই সৎকামনা করে, তারা অন্য চিন্তা নাই মনে। প্রথমবারে ওনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, এই প্রথম দিনের রাসূল মেরাজে যাওয়ার আগে, তখন তো সম্ভবত নামাজ ছিল না। তোমার কাছে আমার জিজ্ঞাসা না, তখন কোন নামাজটা পড়ছে দয়াল রাসূল, জানলে দিয়া যাইবা তার ঠিকানা। মেরাজ থেকে ঘুরে এসে এই পাঞ্জেগানা নামাজ প্রকাশ করে, তাই না? ইহার আগে কোন সাধনা করেছিল জিজ্ঞাসা রইল আমার মুন্সি দাদার কাছে। তাই প্রথমবারে বেশি লম্বা না করে গান গাওয়া বিরাট দায় বাজার। এই যুগে গান গাওয়া অত্যন্ত কঠিন। তাই বলি আপনাকে কাছে, আমার বাবাকে সবাই চিনেন, কিন্তু আমি তো এই দেশে কম আসি। আমার বাবা মাননীয় আকবর আলী সরকার ছিলেন। উনি চিরতরে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। তাই আমরা জন্মগত হলাম দুইজন সাক্ষাৎ ভাই বোন। সবাই দু আশীর্বাদ করবেন, আপনাদের সম্মুখে যেন আমরা দাঁড়াইতে পারি, আর সেই দয়ালের নাম গুণগান করতে করতে যেন আমরা এই দুনিয়া ছেড়ে যেতে পারি। প্রথমবারে এই পর্যন্ত বক্তৃতা দিয়ে অল্প সুরে গানের সুরে আমিও যাব সেরে। দেখি আবার বিপক্ষের সরকার এসে কোন কথা কয়, তারপরে ভাববো যে আসরেতে হইব উদয়। করলেন আপসি যাইটা তুল মউত, সবারই মউতের পিয়ালা চাকতে হবে, এই না বাজান? আমি চাইয়া দেখি ওরে বেলা বেশি নাই, ও দরদি গো, আমি চাইয়া দেখি বেলা বেশি নাই, আমি চাইয়া দেখি বেলা বেশি নাই, চাইয়া দেখি বেলা বেশি নাই, আমি চাইয়া দেখি
বেলা বেশিস নাই, এই দেহ বেলা যাবে ডুবিয়া। আজকে বাস্তবে প্রমাণ আছে, এই দুনিয়ার বেলা ডুবলে পরে উঠে, তাই না? এই দেহের বেলা যদি যাইরে ডুবিয়া, জন্মের মতো ডুবেই যাবে এই বেলায়, আর উঠবে না যাইয়া। আর কোনদিন উঠবে না রে বেলা, এই দুনিয়ায় থাকিয়া। আয়ো বেলা শেষ হইয়া গেছে রে, ওরে মনে দেখো ভাবিয়া। কোন দিন জানো জমে এসে লয়ে যায় বান্দিয়া। ভাই বন্ধু আত্মীয় সুজনী রে, সেদিন কান্দে শীতানে বসিয়া। জীবন বেলা চলে গেলে আর তোরে আসবে না। মানব জনমে অসাধনার জনমে রে, জীবনে আর ঘুরিয়া আসবে না। তাই তোমার কাছে জানিয়ে রাখি, এই দেহ করে বেলা প্রায় যাওয়া যাওয়া পথে, যাইতে বলেছে চাইয়া দেখি বেলা বেশিস নাই দরদি গো। আমি চাইয়া দেখি বেলা বেশিস নাই। যারা অর্ধেক বয়স হয়ে গিয়েছে, আয়ো বেলা গেছে রে ঘনায়া। পিছের দিকে চাইয়া দেখিস রে দরদি রইছে পালাইয়া। জীবন চলে গেলে আর আসে না, চলে গেলে আর আসে না, চলে গেলে আর আসে না, চলে গেলে আর আসে না। আমি তোমার কাছে এই করি বর্ণনা, চলে গেলে আর আসে না। গাইতে দেখো তোমারে জানাই, এই যে ধীরে ধীরে দেখো আমি বলতেছি তোমায়, সুন্দরভাবে দেখো দাদা, এই জীবন থাকবে রে পড়িয়া। এত স্বাদের মানব জনম যাবে হারাইয়া। আদরেরই ভাইয়ে কাঁদবে ভাই ভাই বলিয়া, মাই কান্দে তখন সন্তানের লাগিয়া। মহাপতের বন্ধন যেদিন যাবে রে সিরিয়া, এই দেহ ছেড়ে বিদায় নিবে মালিক সাহেব কিবরিয়ায়। আমি তোমারে জানা প্রথমবারে আর বেশি বলবো না, এই পর্যন্ত সাঙ্গ করবো আমার আলোচনা। আমার মায়ের বংশয় আছেন যারা ভক্তি সবার পায়, পুত্র বলে আশীর্বাদ করিবেন আমায়। এদিকেতে আছেন যারা গুরু মহেশগণ, প্রধানত ভক্তি আমি রাখিলাম। পুত্র বলে চরণ ধুলি আশীর্বাদ দিয়া
এই যে ভব নদী বৈতরণী আমরা জানতাই গাইয়া এই যে আর বেশি দেখো আমি বলবো না এই যে এই পর্যন্ত সাঙ্গ করব কবির কল্পনা দেখি আবার উনি আইসা কিবা ব্যাখ্যা করে এই যে তারপরেতে আমি যখন উঠিব আসরে এই তখনই বলিব কথা কত মনে ধরে এই যে এই পর্যন্ত প্রথম আসর আমি যাব ছেড়ে ভুল ভ্রান্তি যদি আমার কিছু বটে হয় এই যে নিজ গুণে মার্জনা করবেন মহাশয় এদিকেতে আছেন যত ছাত্র বন্ধু ভাই এই যে হৃদয়েরই ভালোবাসায় আমি দিয়া যাই আপনাদের ভালোবাসা আমারে দিয়া এই যে আনন্দ করবেন দাদাই আপনারা বসিয়া তারপরেতে আছেন যদি গভর্নমেন্ট অফিসার এই যে প্রধানত হয়ে এইবার জানাই নমস্কার এই পর্যন্ত দেখো আমি যাইব ছাড়িয়া তোমার মতো ভাবের পালা বলিবে খুলিয়া আনন্দের সহিত হবে কবি গান যে এই কথা বলিয়া আমি স্বাভাবিকমান এদিকেতে আছে আমার দাদা দ্বারা বসে আনন্দ দিবে আমি দেখলাম একটু ভেবে সুন্দরভাবে দাদা তোমরা নিবাদে চালাইয়া আনন্দের সাথে আমরা যাব বটে ভাইয়াই আমি তোমারে জানাই তাইয়া দেখি বেলা বেশি নাই গো ছায়া দেখি বেলা বেশি না ছায়া দেখি বেলা বেশি নাই দরদি গো ছায়া দেখি বেলা বেশি না যাক বলে বেশি বলে নিষ্প্রয়োজন অযথা বাজে কথা বলি কি কারণ সবারই জানা আছে প্রথমবার এই গান হয় না সবার আছে জানা কেবলমাত্র গানের দেখো হইল সূচনা আপনারা সুন্দরভাবে থাকিলে বসিয়া পুত্র বলে যদি একবার আশীর্বাদ দান করে কি জানি মরা গাছে পলব ছাড়তে পারে তাই না দশে যদি বলে একবার বলে মরমর যদিও সে না মরে তাও গাড়ি আসে জ্বর 10